মিঠুনদার সঙ্গে কাজ করা সবসময় আনন্দের। নমস্কার, দমদম মিঠুন ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। কেননা 2025 পড়ে গেছে, প্রায় হাফ মাস হতে যাচ্ছে। এখন পর্যন্ত আমি আপনাদের সামনেও আসিনি, কিছু আসিনি। আমি শর্ট ছাড়ছি, আমার শর্ট ভিডিওগুলো এখন ছাড়ছি, যেহেতু আমার একটু কাজের প্রবলেম আছে, তাই জন্য আমি শর্ট ভিডিও করছি, লং ভিডিও করতে পারছি না। তা আশা করছি এবার থেকে লং ভিডিও করতে পারবো এবং আপনাদের সামনে আসতে পারবো। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা, 12/1/2025 ফেসবুকে একটা ফটো খুব ভাইরাল হয়েছে, খুব ভাইরাল। ফটোটা ফেসবুকের ম্যাক্সিমাম যারা মিঠুন সাপোর্টার, মিঠুন ফ্যান্স, তারা আপলোড করেছে। তো ফটোটার মধ্যে দিয়ে একটা কিছু লোক জানে, কিছু লোক জানে না। ফটোটা পেয়েছে, শেয়ার করেছে, ফটোটা পেয়েছে, আপলোড করেছে, তার পেজে বসে ছেড়েছে। এই নিয়ে মিঠুনদা কেস শাশ্বতী চট্টোপাধ্যায়, উনি কিন্তু মিঠুন চক্রবর্তীকে গুরু হিসেবে মানে। মিঠুনদার সঙ্গে কাজ করা সবসময় আনন্দের। মিঠুনদা মানে আমার কাছে একটা ইনস্টিটিউশন। যতদিন কাজ করেছি, ততটুকু সময় কাটিয়েছি, পুরোটাই শিখেছি। কাজ করি তখন আমার ভাগ্যের কি আছে সেটা ভাবলে আমি জীবনে কাজ করতে পারবো না। এটা আমার মিঠুনদা শিখিয়েছিল। প্রথম যেদিন আমি মিঠুন চক্রবর্তীর সঙ্গে এক ক্যামেরার সামনে দাঁড়াই, উনি দেখে বুঝতে পেরেছিলেন যে আমি টেনশনে আছি। উনি বলেছিলেন, সামনে কে আছে ভুলে যা, তোর কাজটা তুই কর, আমারটা আমি করে নেব। জয়ন্ত দত্ত ওনাকে গুরু হিসেবে মিঠুন চক্রবর্তী। ওই ফটোটা কিসের জন্য? উনি কি ঘুরতে গেছিলেন না মিঠুন চক্রবর্তীকে দেখা করতে? অবভিয়াসলি না, কেননা উনি একজন ব্যস্ত অভিনেতা, আসলে না। মিঠুন চক্রবর্তী তো ব্যস্ত অভিনেতা চিরকাল ছিলেন আর থাকবেন। যতদিন উনি পৃথিবীতে থাকবেন, আমার মনে হয় ততদিন উনি অভিনয় জগৎ থেকে বাইরে যাবেন। এবার পড়ে থাকলো ওই ছবিটা কিসের জন্য? ওই ছবিটা হচ্ছে দিল্লি ফাইল বেঙ্গল চ্যাপ্টার। ওই বইটার শুটিং মিঠুন চক্রবর্তীর সাথে উনি আছেন এবং ওই বইটার শুটিং চলছে। আর বর্তমানে শ্রীমান শ্রীমতীর তো শুটিং অলরেডি কমপ্লিট, যেটা রিলিজ হবে 10ই এপ্রিল 2025। শ্রীমান শ্রীমতী রিলিজ হবে। তারপর মিঠুন চক্রবর্তী ফৌজি করছিলেন। ফৌজির কিছু কারণ আছে, কিছু প্রবলেম হয়েছেন, যার জন্য ফৌজি এখন শুটিংটা বন্ধ আছে। সেই ফাঁকে মিঠুন না এখন দিল্লি ফাইলসটা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন এবং অভিনয়টা, সিনেমাটা কমপ্লিট করার চেষ্টা করছেন। সেই ছবিটাই কিন্তু খুব ভাইরাল হয়েছে ভারতে। তারপর শ্রীমান শ্রীমতীর কথা তো বললাম, ফৌজির কথা তো বললাম, এবং তারপরে হচ্ছে প্রজাপতি 2। হয়তো শুটিং চালু হবে, হয়তো, আমি কনফার্ম না, হয়তো চালু হবে মার্চের ফার্স্ট উইক কি মার্চের মিডলে। ঠিক আছে, মার্চ থেকে এপ্রিলের ভিতরে লন্ডনে একটা শুটিং হবে। দেবদার প্রোডাকশন, প্রজাপতি 2, দেবদাও আছেন ওখানে, একটা লন্ডনে শুটিং হবে। তারপর সুমনদার সাথে কিছু বই আছে, একটা বই রিলিজ হওয়ার কথা আছে, এখনও ঠিকঠাক হয়নি, হয়তো সেটাও হবে। এবার এর মাঝখানে কথা আপনাদের বলি, হয়তো বললে খারাপ লাগবে কিছু লোক, কিন্তু বাস্তবটা তো বলতে হবে। বাস্তবটা না বললে কিন্তু অবাস্তবের কিছু কথা হবে। এবার আমি মিঠুন চক্রবর্তী নিয়ে 2023 থেকে বলব, মানে ভিডিও বলি। আমি চাইছিলাম যে মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গে দুটো অ্যাসোসিয়েশন ছিল, খুব বড় অ্যাসোসিয়েশন ছিল। একটা মিপা, যেটা বিজন সাহা পরিচালনা করতেন আর যারা সেক্রেটারি ছিলেন, নর্থ কলকাতার লোক উনি, এবং উনি পশ্চিমবঙ্গের বুকে তাবর লোকের সাথে উনি কিন্তু মিঠুন চক্রবর্তী সব কিছু করেছেন। অগ্নিপথে যখন রিলিজিং হয় বা প্রিমিয়াম শো হয়, তখন বিজন সাহা কিন্তু একটা ঝামেলা হয়ে গেছিল, মেট্রোদের সাথে একটা ঝামেলা হয়ে গেছিল। সেই ঝামেলাটা কিন্তু একমাত্র মাথা ঠান্ডা করে মেকআপ জিনিসটাকে মেকআপ করেন বিজন সাহা। এর মধ্যে একটা ঝামেলা হয়ে গেছিল, সেই ফ্যান্স ক্লাবের নাম আমি নেব। যাই হোক, সেই যুগের কথা বলছি, মানে 90 সালের কথা বলছি। আজ থেকে প্রায় 25 আর 10-35 বছর আগের কথা বলছি। তখন আমার বয়সও অল্প ছিল, যেটুকুন জ্ঞান আছে।
আমার তখন হয়তো 15-16 বছর বয়স, তা সেই সময়ের কথা বলছি, সেই সময় থেকে অভিজ্ঞতা থেকে বলছি। তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, আর বাবার কাছে এত পয়সাও ছিল না যে এক্সট্রা একটা ক্যামেরা কিনবো, ক্যামেরা কিনে ফটো তুলবো। তা বন্ধু বান্ধবের কাছে কিছু ক্যামেরা ছিল, সেই ফটোগুলোকে তুলে রেখে দিয়েছি, বলছি ভাই ফটোগুলো একটু দিস ভাই, যেটা হয় আমরা যেটা করে এসেছি আগেকার দিনে, সেরকমভাবেই করেছি। এখনকার ইদানিং কিছু সোশ্যাল মিডিয়া ইউটিউবার উঠেছেন, একজন ইউটিউবার তো প্রত্যেক সময় বলে উঠছেন যে আমি মিঠুনদাকে নিয়ে প্রথম ইউটিউব করেছি। জানি না ভাই তুমি কী করে মিঠুনদাকে নিয়ে করলে, তোমার বয়স সেটুকুনো তোমার ধারাপাত আছে। আমি যদি একটা প্রশ্ন করি তোমাকে, তুমি উত্তর দিতে পারবে না। মিঠুন চক্রবর্তী এক সময় দুটো যে সংস্থা ছিল, নিফা আর একটা কী নাম বলবো না, সেটা তোমাকে বলে দিতে হবে, অন ক্যামেরায় তোমাকে বলতে হবে যে তুমি কী আছে। তুমি অন্যান্য ইউটিউবারদের উল্টো পাল্টা বলো, আমি দেখি, কিন্তু আমি খারাপ লাগে। তুমি আমাকে কিছু বলোনি কোনোদিনও, না বলার রাইট পাবে না। আমি বলবো ভাই তুমি কন্টেন্ট ক্রিয়েটার করছো, করো, নো প্রবলেম। কাউকে নিয়ে সমালোচনা করাটা, তুমি যদি সত্যিকারের মিঠুন চক্রবর্তীর ফ্যান্স হয়ে থাকো, মিঠুন চক্রবর্তীকে নিয়ে বই পড়ে থাকো, তো কাউকে নিয়ে অপমান করো না, আমাকেও না, এবং তুমি যাদের করছো তারাও আমার ভিডিওটা দেখবে, ঠিক আছে? তোমার মতনই সেও মিঠুন চক্রবর্তী, তারাও মিঠুন চক্রবর্তীকে নিয়ে করে, কিন্তু তুমি জানো না তোমার আগে থেকে হিন্দিতে অনেক লোক আছে যারা মিঠুন চক্রবর্তীকে নিয়ে সব করে এখনো পর্যন্ত করছেই। তুমি নাম বললে তুমি হয়তো লিস্ট তোমার কম্পিউটারে যে থাকে, তোমার কম্পিউটার ল্যাপটপ আছে, লিস্ট ভরে যাবে। যাই হোক, এটা করবে না, আমি একটু অনুরোধ করবো তোমাকে। তুমি বুদ্ধিমান ছেলে, শিক্ষিত ছেলে, এটা সব নিয়ে করো না প্লিজ ভাই, এটুকুনি আমার বলার ছিল। আর যাই হোক, দমদম মিঠুন ব্লগের তো আপনারা দেখেছেন, ডেলি লাইফস্টাইল ব্লগে মিঠুন চক্রবর্তীকে নিয়ে করি। আর আমার পডকাস্টগুলো আপনারা হালকা দেখেছেন হয়তো। আমি এই ছোটোখাটো ইউটিউবার, আমি কোনো বড় ইউটিউবার না, আমি কোনো বড় ইউটিউবার হতেও বলবো না নিজের থেকে। আপনারা যদি মনে করেন আমি সত্যিকারে ভালো কাজ করছি, সেটাই আমার কাছে প্রাপ্ত। আমি কোনোদিনও নিজেকে অত বড় অহংকার করি না যে আমি একদম সব, কেন পৃথিবীতে ওর ওপর কেউ নেই। আর আমি যাকে নিয়ে কন্টেন্ট করি তিনি কিন্তু ওই ওপরওয়ালাকে বিশ্বাস করেন। আমি সেরকমভাবেই চলতে চাই যে নিজেকে বড় করা, নিজেকে যদি আমি নিজেই বড় বলি তাহলে আমি কিসের বড়। আমাকে যদি আপনারা বড় বা ভালো বলেন তাহলেই আমি ভালো, অতএব আই এম জিরো, এটাই আমি মানি। আর মিঠুন চক্রবর্তীর নতুন বইগুলো আসছে, সেই বইগুলো আপনারা নিশ্চয়ই অনুভব করুন। দেখুন, সত্যকে কোনোদিনও আটকানো যায় না, সত্যকে সে অভিভূত হবে। আপনি যদি বলেন যে কালকে আমি সূর্যকে উঠতে দেবো না, আপনার বিশাল ক্ষমতা, আর আপনি কি পারবেন সূর্যকে উঠতে, কালকে সূর্যকে বন্ধ করে রাখতে? নিশ্চয়ই পারবেন। ঠিক তেমনি মিঠুন চক্রবর্তীকে অনেক চেষ্টা করা হয় পশ্চিমবঙ্গে, পারিনি, পারবেও। কেননা মানুষের ট্যালেন্টে যদি থাকে, পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। মিঠুন চক্রবর্তীর মধ্যে চিরকালের ট্যালেন্ট আছে, যাকে বোম্বে আটকাতে পারেনি, পশ্চিমবঙ্গ কি আটকাবে? এমন ওনাকে উঠতে দেবে না বলে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করিয়েছে মিঠুন চক্রবর্তী, অনেক অপমান করিয়েছেন, কিন্তু উনি সেই বাঘের বাচ্চার মতন লড়াই করে গেছেন, লড়াই করে উঠেছেন মিঠুন চক্রবর্তী। যদি বাঘের বাচ্চা বলা হয় তো মিঠুন চক্রবর্তীকেই, বা একমাত্র মিঠুন চক্রবর্তীর নামেই ওটা সব জায়গায় বসতে পারে, বাঘের বাচ্চা। এবং অনেক প্রডিউসার অপমান করেছেন তাকে, মিঠুন চক্রবর্তী কিন্তু ঘুরেও তাকে বলেনি। ইন্টারভিউতে মিঠুন চক্রবর্তী বলেছেন যে তাকে 10 টাকা দিয়ে বলছে তুমি জামা কাপড় পরলে কেমন লাগে। তাহলে বুঝুন, মিঠুন চক্রবর্তীকে তার সামনে নগ্ন অবস্থায় কি ছিল? মিঠুন চক্রবর্তী তখন বুঝেছিলেন যে জবাবটা আমাকে মুখে দিলে হবে না, কর্মে দিতে হবে। মিঠুন চক্রবর্তী কর্মেই দিয়েছিলেন। তো একটা এমন সময় এসেছিলেন মিঠুন চক্রবর্তী, সেখানে মিঠুন চক্রবর্তী ছাড়া
বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিজে কোনো কিছুই হতো না। বড় বড় প্রডিউসাররা সকাল থেকে ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। একটা সময় ছিল উনি আসলে প্রডিউসারদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতেন। আর মানে ভগবান যখন মারে তখন কী আর বলবো, প্রডিউসাররা ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতেন। সেই সময় নাম বলছি না ওনার, আমি নাম বলাটা ঠিক মনে করবো না, কারণ মিঠুন চক্রবর্তীও নাম বলেননি। তা উনি বারবার এসেছে, প্রডিউসার বারবার ভাবছিলেন যে এই বোধহয় মিঠুন বলে দেবে, এই বোধহয় মিঠুন বলে দেবে, কিন্তু মিঠুন চক্রবর্তী বলেননি। এটাই হচ্ছে মানুষের পরিচয়। আপনার খারাপ সময় আপনাকে কে কী করেছে আপনি মাইন্ডে রাখুন। একটা বিশাল মডিফিকেশন পিচ যাকে বলে, মডিফিকেশন স্পিকার যাকে বলা হয়, খারাপ সময় আপনাকে কে কী করেছে সেটা মনে রাখুন। কিন্তু আপনাকে যে পাল্টা তাকে জবাব দিতে হবে এমন কোনো মানে নেই। কিন্তু মিঠুন চক্রবর্তী সেটাই করেছেন, পাল্টা জবাব তাকে দেয়নি, তার কর্ম দ্বারা তাকে বুঝিয়ে দিয়েছেন যে আমি কি। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। দমদম মিঠুন ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা না থাকলে আমিও জিরো। আমার ভিডিওগুলো দেখে আপনাদের কেমন লাগে দয়া করে একটু কমেন্টস করে জানাবেন, তাহলে আমি একটু মডিফাই হতে পারি, আমি নিজেকে চেঞ্জ করতে পারি, নিজের ভিডিও স্টাইলটাকে আলাদা করতে পারি। কিন্তু ভিডিও স্টাইলটাকে আলাদা করবো মানে আমি বেঙ্গলের অন্য কিছু নিয়ে আসতে পারবো না দাদা, ধরাত করে বলছি। আমার যেটা লক্ষ্য, আমি সে একটা লক্ষ্য নিয়েই চলি, টার্গেট ইজ ওয়ান। আমি টার্গেট একটা নিয়েই চলি, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আর আমাকে নিয়ে, এই চ্যানেলটাতে। আমার দুটো আরেকটা চ্যানেল আছে, দমদম মিঠুন অ্যাক্টিং, সেটা সবে শুরু করেছি। আরেকটা আছে দমদম মিঠুন মডিফিকেশন স্পিকার, ওটা সেকেন্ড চ্যানেল। ওটার চ্যাপ্টার আলাদা, এটার চ্যাপ্টার আলাদা। আর এই চ্যাপ্টারের কথা যখন বলি আমি, তখন আমি নিজের লাইফস্টাইল যেরকম দেখাতে পারি দেখাই। ভাই আমি নিজের লাইফস্টাইলটা খুব কম দেখাই, 1 নম্বর। আর মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমি কোনো অন্য লোককে নিয়ে কিছু বলতেও চাই না, করতেও চাই না, কেন দিস ইজ মাই গড, আমার ভগবান, আমি তাকে নিয়ে এটা করতে চাই, এই জন্যই এটা করি। ভালো লাগে মিঠুনদাকে, আমার চিরকালই ভালো লাগে। কেননা মিঠুনদাকে ভালো লাগে কেন, আমার বাবা আজ পৃথিবীতে নেই। মিঠুন চক্রবর্তীর যদি আমি মানে বই বলতে পারেন, মানে দেখার হাতে খড়ি বলতে পারেন, তো আমার বাবা। আর যদি মিঠুন চক্রবর্তীর সম্বন্ধে করি আমি ভাবি আমার বাবার সে হাতে খড়ির কাজটা আমি হাত দিয়ে তুলে নিয়ে যাচ্ছি, এই জন্যই এটা করি, আদারওয়াইজ অন্য কিছুর জন্য না। এই করতে 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 একটা ভালো লাগা চলে এসছে, এই ভালো লাগা থেকেই আমি এইসব করি। তা আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্টস করে জানাবেন। আজকের মতন ভিডিওটা শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।